হ্যালো বন্ধুরা, আবার তোমাদের জন্য আমার রান্নাঘর থেকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। বলো তো এগুলো কিসের বড়া? নির্ঘাত বলবে এগুলো পটলের বড়া। না বন্ধুরা, এটা পটলের বড়া না। চলো দেখায় কিসের বড়া। এগুলো ঝিঙের বড়া। ঝিঙের আগের ভাগগুলো এইভাবে হালকা ছুলে আড়াআড়ি কাটমার্ক দিয়ে হালকা নুন মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পর এইভাবে জল চিপে বের করবো। শরীরে যত শক্তি আছে সবটুকু দিয়ে জল চিপে বার করতে হবে। জল চিপে চিপে সবগুলো ঝিঙাকে আলাদা করে নিচ্ছি। দেখো, ঝিঙা কিন্তু পুরো ছুলবে না, হালকা ছুলবে। হালকা ছুললে বড়াটা খুব ভালো হয়। যেরকম আমি একটু একটু হালকা ছুলেছি, চোখলা আছেও আবার নেই, ওই ধরনের ছোলা খুবই টেস্টি হয়। আমরা আসামে খুবই বানাই। এই রেসিপিটা আমার ঠাকুমার থেকে শেখা। এই যে দেখো, আমি একটা ব্যাটার তৈরি করছি। অল্প ময়দা, অল্প চালের গুঁড়া আর তিল দিয়েছি, নুন আর একটুখানি খাওয়া সোডা, আর কিচ্ছু দিইনি। আমি হলুদও দিতে ভুলে গেছিলাম। হলুদ দিলে কালারটা সুন্দর আসবে, নিশ্চয়ই দিও হলুদ। আমি একজাক্টলি ভুলে গেছিলাম। ওইদিকে কড়াইতে আমি সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি ফুল ফ্লেমে। দেখো, এবার খুব সুন্দর করে ব্যাটারটা খুব হালকা হতে হবে, অনেক ফেটাতে হবে, তবেই বড়া ভালো হবে। খুব ভালোভাবে মাখিয়ে দেখো বড়াটা দিলাম। এইভাবে একে একে করে প্রত্যেকটা আমি বড়া দিয়ে দেবো। তেলটা তো আমার হাই ফ্লেমে ছিল, বড়া দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে করে দেবো, যেন বড়াটা মুচমুচে হোক। আর খুব সহজেই এই বড়া উল্টানো যায়, কড়াইতে একটুকু লাগে না। একটা পিঠ হয়ে গেলে আবার দেখো, এই ইতিমধ্যে আইস দিয়ে আমি খেলা করছি। আমি আমন্ড ভিজিয়েছিলাম, এর মধ্যে আইস জমে গেছিলো। আমি ভাবিনি যে জমবে। আমার গরমের মধ্যে বেশ ভালোই লাগছিলো। আইস নিয়ে অনেক দেরি আমি খেলা করলাম। আর ওইদিকে বড়াটা একটা পিঠ হচ্ছে। একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ আমরা খুব সহজেই উল্টে দেবো। খুবই মজা লাগছিলো আমার আইসটা ধরতে। ওইদিকে বড়া তো হতে টাইম লাগবে, যতক্ষণ আমি সময় পাচ্ছিলাম আইস নিয়ে আমি খেলাই করছিলাম। দেখতে পাচ্ছ যা গরম পড়েছে। আমি এভাবে মিডিয়াম ফ্লেমে দুটা পিঠ হয়ে গেছে। এবার ফ্লেমটা আবার হাই করব। হাই করে আরও 2 মিনিট খুব সুন্দর করে ভাজবো, যাতে ক্রিস্পি হোক। প্রথমে হাই ফ্লেম ছিল, তারপরে আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম। বড়াটা হওয়ার পরে আবার আমি হাই ফ্লেমে করে এই পিঠ ওই পিঠ করে এটাকে ভালো মতো ভাজতে হবে, তবে ভিতর অবধি ক্রিস্পি হবে। কেন কি আমি ব্যাটারগুলো কাটমার্কের ভিতরেও আমি ব্যাটার ঢুকিয়েছি। দেখো হয়ে গেছে কি সুন্দর। এবার তোলার পালা। দেখো ধীরে ধীরে করে তুলছি। এই বড়াগুলো ভাত, গরম ভাত, ডাল আর গন্ধরাজ লেবুর সাথে খেয়ে দেখো, দুর্দান্ত টেস্ট। কোনো চিনি দেওয়ার প্রয়োজনই নেই। ঝিঙার বড়া কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, খুবই টেস্টি হয়। একবার বানিয়ে নিশ্চয়ই খেয়ে দেখো। আর পটলের বড়া তো সবসময় খাই আমরা, বেগুনের, পটলের। আর বন্ধুরা, আমি এই ছোট্ট রান্নাঘর থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদের জন্য ভিডিও করে করে আমি সেন্ড করি। আমার দুনিয়া এটুকুই। আমি পুরো রান্নাঘরটুকুও দেখাতে পারছি না, সব জিনিসের নাম লেখা আছে, উঠে যাবে, বলবে প্রমোট করছে। আমি তো তা করছি না, আমার সংসারটা দেখাচ্ছি, ওটুকুতেই আমি থাকি। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানিও বন্ধু।